আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র কোরআন মাজিদের, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলে আমি বিভিন্ন সময় যেখানে তাফসিরুল কোরআন মাহফিল বিশেষ করে আমি এই লেখাটা দেখতে পাই, সেখানে আমি কোরআন মাজিদ থেকে আলোচনা করার চেষ্টা করি, যাতে করে মানুষ কোরআনের কথাগুলো বুঝতে পারে, জানতে পারে, মানতে পারে, এবং তারা যে নামাজ আদায় করে এই নামাজের মধ্যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে সাকিনা বা হৃদয়ের প্রশান্তি লাভ করতে পারে। কথা কি বুঝতে পেরেছেন আমার? এই জন্য প্রত্যেক মুসলিমের কোরআনের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কেন জানেন? কোরআনটা হলো বুরহান, কোরআনটা হলো দলিল, কোরআনটা হলো ফুরকান, এটা হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। কোরআনটা হলো ইলমের খনি। যত আপনি এর ভিতরে প্রবেশ করবেন তত আপনি ইলম অর্জন করতে পারবেন। কোরআনটা হলো আমাদের জন্য হুদা, পথ প্রদর্শক স্বরূপ। সুতরাং যদি আপনি কোরআনের জ্ঞান অর্জন করেন তাহলে আপনি দুনিয়াতে সফল হতে পারবেন, আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। কিন্তু আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন যদি না করেন, আপনি দুনিয়াতেও ঠকে যাবেন, আপনাকে আখিরাতেও ঠকে যেতে হবে। এই জন্য তাফসীরের এই আলোচনাগুলোকে আমাদের মনোযোগ দেওয়া দরকার এবং আমাদের গুরুত্ব দেওয়া দরকার। গুরুত্বহীন বানাবেন না তাফসীরের আলোচনাগুলোকে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য সংক্ষিপ্ত সময় আমরা আলোচনা করব পবিত্র কোরআন মাজিদ থেকে। পবিত্র কোরআন মাজিদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আল মাউনের তাফসীর করব আমরা সংক্ষিপ্ত সময় ইনশাআল্লাহ। তাফসীরের আলোচনার কয়েকটা ধারা বা কয়েকটা দিক আছে। তার এক নম্বর দিক হলো কোরআনের তাফসীর হতে হবে কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা, অথবা হাদিস দিয়ে কোরআনের ব্যাখ্যা। তার মানে কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে অথবা হাদিস দিয়ে। তার মানে কোরআন মাজিদ যেভাবে রাসূল বুঝেছেন সেভাবে বুঝতে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে বুঝিয়েছেন, সাহাবায়ে কেরাম যে বুঝটা গ্রহণ করেছেন ওই বুঝটা গ্রহণ করতে হবে। কথা বুঝতে পেরেছেন আমার? তাহলে কোরআন মাজিদ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আর সেটা রাসূল যেভাবে বুঝেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুঝটা সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যে বুঝটা গ্রহণ করেছেন, আমরা ওইভাবে কোরআন মাজিদের ব্যাখ্যাটা গ্রহণ করার চেষ্টা করব। মনে থাকবে ইনশাআল্লাহ। তো পবিত্র কোরআন মাজিদের সূরা আল মাউনের আলোচনায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে কথা বলেছেন। আমরা ওই 6 শ্রেণীর অপরাধীদের তালিকায় যদি আমাদের নামটা পাই, আমরা কি আজকে তওবা করে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ? কথা বলতে হয়, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন। প্রথমটা যারা তাওহীদ বিমুখ, প্রথম এক শ্রেণীর যারা তাওহীদ বিমুখ। দ্বিতীয়ত 2 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন, একটু সামাজিক। তৃতীয় আলোচনাটাও সামাজিক। চতুর্থ এবং পঞ্চম আলোচনাটি ইবাদত কেন্দ্রিক এবং ষষ্ঠ আলোচনাটা পরিবার কেন্দ্রিক। এই সবকিছু মিলিয়ে অত্র সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আলোচনা করেছেন। আমরা যদি ওই অপরাধীদের তালিকায় আমাদের নামটা পড়ে যায় আজকে আলোচনার মধ্যে, আমরা কি রাগ করব না তওবা করে ফিরে আসব? কথা বলতে হবে, রাগ করবেন না, তওবা করে ফিরে আসতে হবে। দেখেন কোরআনের জ্ঞান অর্জন করা কতটা জরুরি। আপনি যে সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, এই নামাজ পড়ার সময় যদি আপনার কোরআনের জ্ঞান না থাকে তাহলে আপনি নামাজ পড়ে প্রশান্তি পাবেন না, নামাজ পড়ে তৃপ্তি পাবেন না। ইমাম পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, আর আপনার চিন্তা হবে মসজিদের বাইরে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লাভ করলাম, তাই না? তাহলে মনোযোগ মসজিদের ভিতরে আছে, ইমাম সাহেবের সাথে আপনার নামাজে মনোযোগ আছে। তাহলে মনোযোগ বাড়ানোর জন্য আপনি নামাজে কি তিলাওয়াত করলেন সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝেন তাহলে আপনি ওই নামাজ পড়ার মাধ্যমে, ওই সালাত আদায় করার মাধ্যমে আপনি প্রশান্তি অর্জন করতে পারবেন। কেন? তখন তো আপনি আল্লাহর সাথে কথা বলবেন। কেন? পৃথিবীতে নামাজ এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হয়। সালাত এমন ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হয়। সুতরাং কথা বলার জন্য আপনাকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। যদি আপনি কোরআন মাজিদের জ্ঞান অর্জন না করেন, নামাজ পড়েন, তাহলে এমনও হতে পারে আজকে আলোচনার মধ্যে আসবে, সেটা হলো আপনার নামাজ আবার কবুলযোগ্য নাও হতে পারে। দেখেছেন, আপনার কাছে হয়তো কথাটা কেমন লাগতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই সালাত যাবতীয় অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের মসজিদের মুসল্লিরা মসজিদে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে। মসজিদে সালাত আদায় করে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই সুদের লেনদেন, ঘুষের লেনদেনে জড়িয়ে যায়। মসজিদে সালাত আদায় করে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই
যাবতীয় পাপাচারে তারা জড়িয়ে যায়। কেন এমনটা হচ্ছে? কেন তার নামাজ, কেন তার সালাত অন্যায়, অশ্লীলতা, পাপাচার থেকে বিরত রাখে না? কারণ ও সালাত আদায় করে, নামাজ পড়ে, কিন্তু অমনোযোগী। ও সালাতের মধ্যে কি পড়ে ও কিচ্ছু বুঝে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। হুজুররা এসে আপনার কাছে কেন দার্স দিবে? আপনার বিজ্ঞ ইমাম সাহেব আছে, তার কাছে গিয়ে আপনি কোরআন মাজিদের জ্ঞান অর্জন করবেন। কিয়ামতের মাঠে কোরআন মাজিদের হাফেজ যে আছে, কোরআন মাজিদের ইলম যার মাঝে আছে, কিয়ামতের মাঠের সবাই যখন নফসি নফসি করবে, উলঙ্গ অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, সূর্য মাথার নিকটবর্তী জায়গায়, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে মানুষ যখন আদরের সন্তানকে চিনতে পারবে না, আদরের সন্তান তার মাকে চিনতে পারবে না, আদরের মা তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে কিয়ামতের মাঠে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে, তখন দেখতে পাবে ওই উঁচু জায়গায় একজন নারী এবং একজন পুরুষ দাঁড়িয়ে আছে। সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে। তখন এই বিভীষিকাময় পরিস্থিতিতে যারা দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, এরা ফেরেশতাদের জিজ্ঞাসা করবে, আজকে আমরা উলঙ্গ, তাদের গায়ে কেন পোশাক? আমাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় এমন কিসের নূরের মুকুট? কেন তাদের এমন মর্যাদা? কেন আজকে তাদের এত সম্মান? তখন ফেরেশতা মণ্ডলীরা বলবে, এরা হলো একজন হাফেজে কোরআনের পিতা ও মাতা। তাহলে এর জ্ঞান অর্জন করতে হবে না? কোরআন মাজিদের ইলম অর্জন করতে হবে না? কোরআন থেকে কত দূরে থাকবেন আপনি? কোরআন হাদিস থেকে কত দূরে থাকবেন আপনি? যত দূরে থাকবেন তত আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে দূরে সরে যাবেন। এই জন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে। মাহে রমজান আমাদের অত্যন্ত নিকটবর্তী। আপনার বিজ্ঞ ইমাম সাহেবের মাধ্যমে আপনি সবসময় কোরআন মাজিদের ইলম, কোরআন পড়তে পারে না এমন বহু যুব সমাজ আজকে আমাদের মাঝে আছে। কিন্তু আপনি আপনার মুফতি সাহেবের কাছে গিয়ে, ইমাম সাহেব, খতিব সাহেব, বিজ্ঞ মানুষ, তাদের কাছে গিয়ে কোরআন মাজিদের চর্চা করতে হবে, ইলম অর্জন করতে হবে। যদি আপনি সুখময় জান্নাত দ্রুত লাভ করতে চান, কেন জানেন? যত বেশি আপনার কোরআন মুখস্থ থাকবে, কিয়ামতের মাঠে আপনাকে বলা হবে, ওয়ারাত্তিল, তুমি তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, তিলাওয়াত করবে আর মর্যাদা বাড়বে, বাড়তে 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 ও জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। তখন বলবে, আল্লাহ, আমার যে অভিভাবক বা আমার যে বাবা মা আজকে আমাকে এ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আল্লাহ, আমি আমার ওই বাবা মাকে সাথে নিয়ে জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করানো দরকার নাই? আপনার সন্তান সকাল 7টায় প্রাইভেটে পাঠাতে পারেন, সকাল 8টায় কোচিং এ পাঠাতে পারেন, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত স্কুলে পাঠাতে পারেন, স্কুল থেকে আসার পরে আবার অনলাইন কোচিং করাতে পারেন। আপনি 10-15টা মিনিট আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠাতে পারেন না। আপনার সন্তান দুনিয়াতে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আর কিয়ামতের মাঠে বলবে, বাবা মাকে না নিয়ে জাহান্নামে যাব না। কথা বুঝেন নাই? অভিযোগ করবে। এই জন্য সন্তানকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করানো, শিক্ষা দেওয়া, এটা বাবা মার অন্যতম দায়িত্ব। যদি আপনি দায়িত্ব পালন অবহেলা করেন, তো কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে। এই জন্য কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে হবে, তাফসীরের জ্ঞান অর্জন করতে হবে। যত বেশি আপনি কোরআন থেকে দূরে থাকবেন, হাদিস থেকে দূরে থাকবেন, তত আপনি আদর্শ পরিবার গঠন করতে পারবেন না। এই জন্য তাফসীরের আলোচনাগুলো আমাদের মাঝে হওয়া বেশি বেশি দরকার। কোরআন থেকে কোরআনের ব্যাখ্যা হবে, বা কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে। আসুন আমরা সংক্ষিপ্ত সময়ে সূরা আল মাউনের আলোকে আমরা আমাদের নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। সূরা আল মাউন, মাউন শব্দের অর্থ হলো সাহায্য, সহযোগিতা। মাউন শব্দের অর্থ হলো সাহায্য, সহযোগিতা, পরস্পর সাহায্য, সহযোগিতা। তাওহীদের জ্ঞান অর্জন করতে সহযোগিতা করা, সামাজিক বিভিন্ন কাজে সহযোগিতা করা, পারিবারিক বিভিন্ন কাজে সহযোগিতা করা, ইবাদত বান্দিগির মাঝে সহযোগিতা করা। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে সূরা আল মাউনের সংক্ষিপ্ত অর্থ হলো সাহায্য, সহযোগিতা। সূরা আল মাউনের আমি মদিনাতে একটা তাফসীর দেখেছিলাম, সেখানে আমি দেখেছি সূরা আল মাউনের একটা নাম আল ইয়াতিম। এটা হলো ইয়াতিমের সূরা। কেন? সূরা আল মাউনের মধ্যে ইয়াতিম সম্পর্কে অনেক বড় আলোচনা এসেছে, আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে সূরা আল মাউনের এই অর্থ হলো পরস্পর সাহায্য, সহযোগিতা। এটা হলো মাক্কি সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে কোথা থেকে কোথায় গিয়েছিলেন? কোথায়? মক্কা থেকে মদিনায়, নাকি মদিনা থেকে মক্কায়? কোথায়? মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। তাহলে এটা মাক্কি জীবনের সূরা।
অর্থাৎ হিজরতের আগের সূরা। হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাদানী। আর হিজরতের আগে মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কি সূরা। তাহলে এখানে যে 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, এই 6 শ্রেণীর অপরাধী সাব্যস্ত হয়েছিল রাসূলের মাক্কি জীবনে। কথা কি বুঝতে পেরেছেন আমার? তাহলে অনেক আগেই এই 6 শ্রেণীর অপরাধী সাব্যস্ত হয়েছে। সুতরাং যদি আমাদের মাঝে কেউ অপরাধীদের তালিকায় পড়ে যায়, তওবা করে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে আমাদের। আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত শয়তান হতে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এখানে আরাইতা শব্দটি মূলত রাআইতা শব্দ থেকে এসেছে। রাআইতা শব্দের অর্থ হলো দেখা, জিয়ারা, ভিজিট করা। কথা বুঝতে পেরেছেন? আর আরাইতা শব্দের অর্থ হলো তুমি কি দেখেছো বা তোমরা কি দেখেছো। তুমি বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন, আর তোমরা বলতে যারা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছি, আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা কি দেখেছো বা তুমি কি দেখেছো। আল্লাযী যে বা যারা বা যিনি ইউকাযযিবু অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, হেয় প্রতিপন্ন করে, বিদ্দীন কিয়ামত দিবসকে। তুমি কি দেখেছো? আবার এই বিদ্দিন, এই দিন শব্দের প্রায় 11টি অনুবাদ আছে, 11টি অর্থ আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখানে দিন শব্দের অর্থ কি? ইসলাম। এই দিন শব্দের আবার অনেক ওলামায়ে কেরাম ভিন্ন ভিন্ন আলোচনা করেছেন। এই জন্য সরল অনুবাদ এভাবে করা যায়, তুমি কি দেখেছো যে ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি জান্নাতকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি জাহান্নামকে অস্বীকার করে? তুমি কি দেখেছো যে ব্যক্তি আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা সিফাতকে অস্বীকার করে? কি আমাদের সমাজে নাই এমন? আমাদের সমাজও আছে না যে ব্যক্তি কিয়ামত দিবসকে অস্বীকার করে, মিজানের পাল্লাকে অস্বীকার করে? এমন অনেক বক্তা আছে যারা স্টেজে বসে বলে মিজানের পাল্লা বলে নাকি কিছু নাই, নবী নাকি মিথ্যা বলেছে। নাউযুবিল্লাহ। এ কথা যদি কেউ বলে তার কি ঈমান থাকবে? এ কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে? এ কথা যদি কেউ বলে তার ঈমান থাকবে না, সে কুফরি করবে, তাকে কালিমা পড়ে মুসলমান হতে হবে। এই জন্য মনে রাখার চেষ্টা করতে হবে, মিজানের পাল্লা সত্য, জান্নাত জাহান্নাম সত্য, বারজাক সত্য। আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াতকে যদি কেউ অস্বীকার করে তারও তেমন ঈমান থাকবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপরাধী বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলোকে অস্বীকার করে। এমনকি জানেন, ওই মুতাজিলাদের একটা আকীদা আছে, যে আকীদাটা অনেক খারাপ আকীদা। সেটা হলো তারা এভাবে দাবি করে যে আল্লাহ তো নেকির কথা বলেছে, রাসূল তো নেকির কথা বলেছে, কিন্তু নেকি তো দেখা যায় না, সওয়াব তো দেখা যায় না, পাপ তো দেখা যায় না, গুনাহ তো দেখা যায় না, তো যেটা দেখা যায় না সেটা আল্লাহ মাপবে কিভাবে? নাউযুবিল্লাহ। কি নাউযুবিল্লাহ বলবেন না? আল্লাহ সম্পর্কে এত জঘন্য কথা যদি কেউ বলে, তার কি ঈমান থাকতে পারে? তার কি ঈমান থাকতে পারে? আচ্ছা, এখন আমি যদি আপনার কাছে প্রশ্ন করি, যেটা দেখা যায় না সেটা আপনি বিশ্বাস করেন না, আপনাদের শরীরে জ্বর হয়, জ্বর কি দেখা যায়? তো জ্বর বিশ্বাস করেন কেন? জ্বর কি করা যায় বলেন তো? মাপা যায়। কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না এটার মাপ বিশ্বাস করলেন কেন? অনেকের শরীরে প্রেসার কম বেশি হয় না, হয় কি না? প্রেসার কি দেখা যায়? প্রেসার কি ধরে দেখা যায়? এটা কেমন? এটা কি ছোঁয়া যায়? এটা কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, যেটা ধরা যায় না, যেটা ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন? আপনাদের শরীরে ডায়াবেটিস আছে না অনেকের? ডায়াবেটিস কি ধরা যায়? দেখা যায়? ছোঁয়া যায়? কি করা যায়? মাপা যায়। তো যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার পরিমাপ বিশ্বাস করলেন কেন আপনি? আমার কথা বুঝেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সেটা বিশ্বাস করতে পারলেন না, আপনার এতটাই অজ্ঞতা। আর আপনি এই জ্বরকে বিশ্বাস করলেন, আপনি ডায়াবেটিসকে বিশ্বাস করলেন, আপনি প্রেসারকে বিশ্বাস করতে পারলেন, আর আপনার রব বলেছে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং যদি কেউ আকীদা বিশ্বাস করে, তার কি ঈমান ঠিক থাকবে? তার ঈমান ঠিক থাকতে
পারে না। এই জন্য মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা ও সিফাতকে অস্বীকার করা যাবে না। যদি কেউ অস্বীকার করে তাহলে সে কুফরি করবে, সে শিরিক করবে। এই জন্য সবসময় সতর্ক থাকতে হবে যাতে করে কোন প্রকার আল্লাহ কেন্দ্রিক কোন বিষয়ের সাথে আমাদের সংঘর্ষ না হয়ে যায়। যেমন সূরা নাসের মধ্যে আপনি কি পড়েন? মালিকিন নাস, আল্লাহ মালিক, ইলাহিন নাস, আল্লাহ ইলাহ, রব্বুন নাস, আল্লাহ রব, আল্লাহকে মালিক হিসেবে, আল্লাহকে ইলাহ হিসেবে, আল্লাহকে রব হিসেবে আপনি স্বীকৃতি দিয়ে দিলেন। কথা বুঝেন নাই? কিন্তু বাংলাদেশের মানুষ শুধু জানে যে আল্লাহর রব, কিন্তু আল্লাহকে ইবাদতের একক হকদার মনে করে না, আল্লাহকে ইবাদত পাওয়ার একক হকদার মনে করে না, আল্লাহর উলুহিয়াতকে স্বীকার করে না, পালনকর্তা হিসেবে মানে না, রিজিকদাতা হিসেবে আল্লাহকে মানতে পারে না বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনো পর্যন্ত। এই জন্য আমাকে আপনাকে সবসময় মনে রাখতে হবে আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর আসমা ও সিফাত সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। আর এটাকে বলা হয় তাওহীদের জ্ঞান। তাওহীদ সম্পর্কে বুঝেন আপনারা, যদি কেউ ব্যক্তির তাওহীদের জ্ঞান না থাকে তাহলে ওই ব্যক্তি কিন্তু শিরকে জড়ায়। যার তাওহীদের জ্ঞান নাই ওই ব্যক্তি সব সময়ের জন্য শিরকে জড়িয়ে যায়। যেমন আমাদের সমাজের অনেক মানুষ আল্লাহকে একক রব হিসেবেও মান্য করে, আবার যখন বাড়ি থেকে বাচ্চাকে নিয়ে বের হয় তখন বাচ্চার কপালে একটা কালো টিপ দেয়। দেখেছেন না আপনারা? বাচ্চার কপালে কালো টিপ কেন দেয়? বলে বদ নজর থেকে যাতে করে বাঁচতে পারে। আচ্ছা বলেন তো, কালো টিপ কি বদ নজর থেকে বাঁচাতে পারে? বদ নজর থেকে বাঁচাতে পারে? সুতরাং যদি কালো টিপকে আপনি বদ নজর থেকে বাঁচানোর ওসিলা মনে করেন তাহলে এটা কি শিরিক হবে না? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই জ্ঞানটা আপনাকে অর্জন করতে হবে। আমি নরসিংদে একটা মাহফিলে গিয়েছি, যে রুমে আসি ওই রুমে ঢোকার সময় দেখি মালসা বা বাটিতে করে আগুন দিয়ে রেখেছে। তো আমি জিজ্ঞাসা করলাম কেন আগুন? তো বলতেছি এই ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, নতুন হয়েছে, যদি ঘরে প্রবেশ করতে হয় তাহলে আগুনে সেক দিয়ে প্রবেশ করতে হবে যাতে করে ওই বাচ্চার কেউ বদনজর দিতে না পারে। তাহলে বলেন তো, আগুন কি বদনজর থেকে বাঁচাতে পারে? আগুন কি বদনজর থেকে বাঁচাতে পারে? তাহলে আল্লাহ সম্পর্কে আপনার কতটুকু ঠুনকো ধারণা যে আল্লাহকে আপনি বিশ্বাস করতে পারলেন না, আপনি আগুন পূজায় লিপ্ত হলেন, তাহলে আপনি কি শিরিক করলেন না? আমার কথা কি বুঝতে পেরেছেন? এমনটা নাই আমাদের সমাজে অহরহ আছে এরকম কুসংস্কারের মাধ্যমে বহু শিরকে আমাদের সমাজের মানুষ জড়িয়ে যাচ্ছে। তার মানে ওই আগুনকে হাতে সেক দিতে হবে, তারপরে নাকি বাচ্চাকে ধরতে হবে। তাহলে আপনি আগুনকে বিশ্বাস করলেন না, আল্লাহকে বিশ্বাস করলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, এমন বহুভাবে মানুষ আল্লাহর উলুহিয়াত, আল্লাহর রুবুবিয়াতকে অস্বীকার করে থাকে, আল্লাহকে একক ইবাদতের হকদার মনে তারা করে না। অথচ সূরা ফাতিহার মধ্যে আমরা বললাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়াকা শব্দের অর্থ হলো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র। না'বুদু আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া এবং ইয়াকা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, নাস্তাঈন আল্লাহ তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। তো মসজিদে যে আল্লাহ আপনাকে রক্ষা করতে পারে, আপনার রিজিক দাতা, ইবাদতের হকদার বললেন, ওই আল্লাহ আপনার সন্তানকে বদনজর থেকে বাঁচাতে পারে না? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনি? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, এরকম বহু শিরিক করার মাধ্যমে, কুসংস্কারের মাধ্যমে আজকে আমাদের মুসলিম সমাজ তারা আজকে ইসলামের চূড়ান্ত শিক্ষা থেকে বহু দূরে সরে যাচ্ছে। এই জন্য যারা অস্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপরাধী সাব্যস্ত করেছেন। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতকে এবং মৃত্যু পরবর্তী জীবন, বারজাখের জীবনকে, জান্নাত জাহান্নাম অস্বীকার করা যাবে না। কথা কি বুঝতে পেরেছেন? যদি কেউ অস্বীকার করে তাহলে সে কুফরি করে ফেলবে, আর কুফরি করা এটা অত্যন্ত বড় অপরাধ, জঘন্যতম অপরাধ। শিরিক করা মানে এটা পৃথিবীর সবচাইতে বড় অপরাধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে বলেন আমিন। 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। অপরাধী হলো তারাই যারা এতিমের ঘাড় ধাক্কা দেয়, যারা এতিমের সাথে রুলু আচরণ করে, যারা এতিমের সাথে কর্কশ ব্যবহার করে। তার মানে বলেছিলাম, মনে আছে আপনাদের, আমি মদিনায় সূরা আল মাউনের একটা নাম দেখেছিলাম তাফসীরের মধ্যে, যার নামটা হলো আল ইয়াতীম। এটা হলো ইয়াতীমের সূরা। আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন দেখতাম আমাদের বাড়ি থেকে যদি আব্বু আম্মু আসতো আমাদের দেখতে, তখন আমাদের কাপড় যদি একটা ময়লা হয়ে যেত ওটা নিয়ে যেত, নিয়ে পরিষ্কার করে আবার পরিষ্কার কাপড়টা দিয়ে যেত। বা বাড়িতে যদি ভালো কোনো তরকারি রান্না করতো, ওই ভালো তরকারিটা আমাদের জন্য নিয়ে আসতো যাতে করে ছেলে ভালো খাবার খেতে পারে। বা দোকান থেকে ভালো
কখনো খাবার কিনে আমাদের জন্য নিয়ে আসতো। আচ্ছা বলেন তো, একটা এতিম বাচ্চা ও যদি বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন ও যদি রাস্তার দিকে তাকিয়ে থাকে, তার জন্য কি কেউ একটু ভালো তরকারি রান্না করে নিয়ে আসবে? তার জন্য ভালো পোশাক কেউ নিয়ে আসবে? তার জন্য দোকান থেকে ভালো খাবার কিনে এনে দিয়ে তার সন্তুষ্ট করার চেষ্টা কে কেউ করবে? বুঝেন না মনে হয়, বুঝতে পেরেছেন? বুঝেন না মনে হয়। এই জন্য আমাদের সমাজে এতিমদেরকে মানুষ ঘাড় ধাক্কা দেয়। সমাজের সবচেয়ে যত খারাপ জঘন্য কাজগুলো আছে সেগুলো এতিমকে দিয়ে করানো হয়। বা এতিম যদি কারোর বাবা মারা যায়, তাহলে ওই মহিলা যদি আর এক জায়গায় বিয়ে করে, ওই সন্তানকে সম্পদের ভাগ পর্যন্ত আজকে আমাদের সমাজের নামধারী মুসলমানরা দেয় না, কি তাই না? এতিমের সাথে এতটাই খারাপ আচরণ করে, তার জমির ভাগ পর্যন্ত দেয় না, তাকে বাড়িতে থাকতে দেয় না, এতিমখানায় রেখে আসে, কোনোদিন তাকে দেখতে যায় না, একটু ভালো আচরণ তার সাথে কেউ করার চেষ্টা করে না। বরং আমাদের সমাজে এই আয়াতের তাফসীর করতে গিয়ে আমি যেটা দেখলাম, একটা ভ্রান্ত ধারণা প্রচলিত আছে। সেটা হলো, যদি কোনো পুরুষ মানুষ দুইটা বিবাহ করে, এই দুইজন স্ত্রীর যদি 4টা সন্তান থাকে, তো এলাকার মানুষ তাদেরকে কি বলে বলেন তো? কি বলে? তারা নিজেদেরকে কি বলে? এক ভাই আর এক ভাইকে কি বলে? সৎ ভাই বলে। কিন্তু আপনি কি জানেন, ইসলামের চূড়ান্ত সত্য বিধান হলো, অত্র আয়াতের তাফসীর আপনারা বিস্তারিত পড়ে দেখবেন, যে একজন পুরুষ মানুষ যাতে করে কোনো প্রকার 4টা বিবাহ করে ফেলেছে, এই 4 জন স্ত্রীর দুইটা করে 8টা সন্তান আছে, তারা যাতে করে সম্পদের ভাগাভাগির ক্ষেত্রে কোনো প্রকার কম বেশি করতে না পারে, ইসলাম এই জন্য তাদের সবাইকে বলেছে এরা সব আপন ভাই, এরা কেউ সৎ ভাই না। বুঝেন না মনে হয়? কি আমাদের সমাজে ফাঁকি দেয় না সৎ ভাই বলে? এবং যখন প্রথম স্ত্রীর সন্তান হয়, আবার দ্বিতীয় স্ত্রীর সন্তান হয়, দ্বিতীয় স্ত্রী ছোটবেলা থেকে শিখায়, ও তোমার সৎ ভাই, ও তোমার সৎ বোন। এরা ছোটবেলা থেকে একটা রাগ নিয়ে বড় হয়, ও আমার সৎ ভাই, ও আমার সৎ বোন। একে অপরে পরস্পরের সাথে এরা ভালো আচরণ করে না। অথচ ইসলাম কত সুমহান বিধান দিয়েছে, এরা কখনো সৎ ভাই না। বাবা একজন, মা আলাদা, এরা সবাই আপন ভাই। আর আপন ভাইয়ের বিবেচনায় সম্পদ ভাগ করতে হবে। একজন বাবা হয়তো মারা গিয়েছে, কিন্তু আপনি তাকে ইয়াতিম বলে দিয়ে, আপনি তাকে সৎ ভাই বলে দিয়ে কোনো প্রকার 2টা বিবাহ করেছিল, হয়তো সম্পত্তি ফাঁকি দিবেন, ইসলাম এই অপশন দেয় নাই। এটা হলো ইসলামী শরীয়তের মিরাজ বন্টনের পদ্ধতি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখন প্রশ্ন জাগতে পারে, এতদিন তো সৎ ভাই জানলাম, তাহলে সৎ ভাইটা কে? প্রশ্ন আসতে পারে কিনা? সৎ ভাইয়ের ব্যাখ্যা ইসলাম দিয়েছে। সেটা হলো, একজন মহিলার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে 2টা সন্তান হয়েছে, কোনো কারণে মহিলাটার ওইখানে তালাক প্রাপ্ত হয়েছে, ওই মহিলার আবার আর এক জায়গায় বিবাহ হয়েছে, সেখানে গিয়ে 2টা সন্তান হয়েছে। তাহলে মা একজন, বাবা কয়জন? এবার বুঝতে পেরেছেন? মা একজন, বাবা আলাদা। তখন ওই পূর্বের স্বামীর ঘরের সন্তান, পরের স্বামীর ঘরের যে সন্তান আছে, এরা হবে সৎ ভাই। কথা বুঝেন না মনে হয়? কথা কি বুঝতে পেরেছেন? তাহলে বাবা একজন, মা আলাদা, এরা সবাই আপন ভাই। আর মা একজন, বাবা আলাদা, এরা সবাই সৎ ভাই। কথা কি বুঝতে পেরেছেন? এই হিসেবেই সম্পত্তি ভাগ করার চেষ্টা করতে হবে। যদি আপনি এভাবে ভাগ না করে, যদি মা আলাদা, বাবা একজন, বাবা মারা গিয়েছে, আপনি যদি সম্পত্তি ভাগ করার ক্ষেত্রে এদিক ওদিক করেন, তাহলে আপনি ইয়াতিমকে ঠকালেন এই সৎ ভাই বলে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কিয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে আপনার। কিয়ামতের মাঠে কঠিন জবাব হবে, বিচার হবে আপনার। এই জন্য কখনো ইয়াতীমের সম্পদ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। ইসলাম চূড়ান্ত সুমহান সিদ্ধান্ত দিয়েছে। আমরা জানি মসজিদে দান করা সবচাইতে বড় ফজিলতের আমল, কিন্তু আমি এটাকে ছোট করতেছি না। রাসূল নিশ্চয়ই বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। কিন্তু আপনি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইয়াতীম লালন পালন করবে ও রাসূলের সাথে জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আপনি কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? আপনি কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? তাহলে ইয়াতীম লালন পালন করতে হবে। কখনো ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করা যাবে না, ইয়াতীমের সাথে নোংরা আচরণ করা যাবে না, ইয়াতীমের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। ইয়াতীমের সাথে ভালো আচরণ করবেন, ইয়াতীমের সাথে সৎ ব্যবহার করবেন। ইয়াতীমের সাথে বরং দেখবেন, যেখানে ইয়াতীমখানাগুলো আছে, সেখানে কোনো একটা ইয়াতীমের 1 মাসের খাবারের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন, 1 দিনের খাবারের চাহিদা পূরণ করার চেষ্টা করবেন, এক বেলা কোনো একটা ইয়াতীমের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ?
উদ্দেশ্য থাকতে হবে আমি রাসূলের সাথে, আমি রাসূলকে অত্যন্ত মহব্বত করি, অত্যন্ত ভালোবাসি, আমি রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই। এজন্য আল্লাহ আমি একটা ইয়াতীম বাচ্চাকে আমি একটু হাসি ফুটালাম, আমি 1 মাসের খাবারের চাহিদা পূরণ করলাম, আল্লাহ তুমি আমাকে রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করিও। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমাকে আপনাকে ইয়াতিম লালন পালন করতে হবে। ইয়াতিমের সাথে রূঢ় আচরণ করা যাবে না, ইয়াতিমের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ইয়াতিমের সাথে দুর্বল আচরণ করা যাবে না। যদি করেন তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য দ্বিতীয় অপরাধী হলো ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা, ইয়াতিমের সাথে রূঢ় ব্যবহার করা, ইয়াতিমের সাথে নোংরা আচরণ করা। এই অপরাধকে আমরা করব আর কখনো? অপরাধ করা থেকে আমাদের বিরত থাকতে হবে, বরং ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে। ইয়াতিমকে সব সময় চেষ্টা করতে হবে যাতে করে তার মুখে আপনি হাসি ফোটাতে পারেন। যত আপনি ইয়াতিমকে হাসি ফোটাতে পারবেন তত আপনি আল্লাহর সন্তুষ্ট করতে পারবেন, আর আল্লাহর সন্তুষ্ট করতে পারলে আপনি রাসূলের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য অর্জন করবেন। চেষ্টা করতে হবে। 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজে নাই এমনটা? কোনো একজন মিসকিন যদি আপনার বাড়িতে এসে একটু খাবার চায়, আপনার বাড়িতে আর খাবার থাকে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম? আল্লাহ রাসূল বলেছিলেন, ক্বালা তুতি'মুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। তুমি খাদ্য খাওয়াবে, পরিচিত অপরিচিত সকলকে সালাম প্রদান করবে। তাহলে ইসলামের যত সুমহান কাজ আছে তার মধ্যে অন্যতম একটা সুমহান কাজ হলো মানুষকে খাবার খাওয়ানো। কিন্তু আমরা আজকে কেন একজন ইয়াতিম যদি আমার কাছে আসে, ফকির আসে, মিসকিন আসে, আমার কাছ থেকে ফিরে যায়। অথচ ইসলাম কি বলেছে জানেন? আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী যদি অনাহারে রাত্রি যাপন করে আর আমি যদি ওই রাতে পেট পরিপূর্ণ করে খাই, আমি ঈমানদার হতে পারবো না। তার মানে ওই ব্যক্তি ততদিন পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ওই ব্যক্তি যদি নিজে রাত্রি পেট পরিপূর্ণ করে খায় আর তার প্রতিবেশী অনাহারে রাত্রি যাপন করে, তাহলে ওই ব্যক্তি ঈমানদার হতে পারে না। প্রতিবেশী হলো আমার বাড়ি আলহা একটাই কাপড় তিনি পরে মসজিদে সালাত আদায় করে বাড়িতে গিয়ে খুলে দিলে তার স্ত্রী সালাত আদায় করে। তাহলে আবু তালহা কেমন গরিব সাহাবী? কি আপনার এলাকায় আছে কেউ এমন গরিব সাহাবী? আমাদের এলাকায় কেউ এমন গরিব ব্যক্তি আছে? কোন ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন যে এত গরিব কোন ব্যক্তি আছে? সেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চট করে বলছেন, আল্লাহ রাসূল আমি মেহমানের দায়িত্ব গ্রহণ করলাম। অথচ আবু তালহা জানে না যে আদৌ তার বাড়িতে কোনো খাবার আছে কিনা। মেহমানকে নিয়ে আবু তালহা বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতেছেন যে আমি রাসূলের মেহমানকে বাড়িতে নিয়ে এসেছি, তুমি মেহমানের খাবারের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। স্ত্রী তখন কি বলতেছে জানেন? স্ত্রী বলছে যে বাড়িতে অল্প একটু খাবার আছে, যে খাবারটা বাচ্চাদের জন্য, আমরা যে রাত্রে কিছু খাবো সেই খাবারটাও নাই। তখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বলছেন, আচ্ছা ওই খাবারটুকু আমাকে দাও, খাবারটা আমি মেহমানকে দিয়ে দিই, আর বাচ্চাদেরকে একটাই তো রাত কিছু একটা বলে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর বাতিটা বন্ধ করে দাও যাতে করে মেহমান মনে করে আমরা খেয়েছি। বুঝেন না মনে হয়? বুঝতে পেরেছেন? কি বুঝলেন আপনি? কি বুঝতে পারলেন? ত্যাগ এবং মেহমানের প্রতি আপ্যায়ন। দেখেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বলেছেন স্ত্রী সেভাবে শুনেছেন। আপনার স্ত্রী হলে কি করতো? এত রাত্রে মেহমানকে নিয়ে এসেছো, শুধু আমি বলে তোমার সংসার করতেছি, আর কেউ হলে করতো না কি? তাই না? এভাবে বলে না আজকে? অথচ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী স্বামীর প্রতি কত আনুগত্য, কত মহব্বত। মেহমান বাড়িতে আসলে বরকত বেড়ে যায়, তাদের কত ধারণা ছিল, সুমহান ধারণা। স্বামী যেভাবে বলেছেন স্ত্রী সেভাবে সন্তানদেরকে বলেছেন না খাওয়ায় রেখেছেন, নিজেরাও রাত্রি খান নাই। পরের দিন সকালে যখন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে চলে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে দেখে বলছেন, আবু তালহা জিবরিল আমাকে জানিয়েছে তুমি গতকাল রাতে মেহমানের সাথে যে আচরণ করেছো, তোমার আচরণের সঙ্গে আল্লাহ আশ্চর্য হয়েছে। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় পাওয়া যায় তোমার আচরণে আল্লাহ সন্তুষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আপনি কি বুঝলেন ভাই? আপনি কতটুকু বুঝলেন? আপনি কতটুকু বুঝলেন? প্রিয় বন্ধুরা আমার, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের সব সময়ের জন্য ইসলাম এমন সুমহান বিধান দিয়েছে, কেউ খাবে, কেউ খাওয়াবে, কেউ, তার মানে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন লোক সেক্টরে রেখে দিয়েছেন। সুতরাং প্রত্যেকের প্রতি সহানুভূতি যদি না দেখায় তাহলে পৃথিবী চলবে না।
কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ইসলাম আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াসুদ্দু আলা তাআমিল মিসকিন, অপরাধী হলো তারাই যারা মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে। আমরা কি অনুৎসাহ প্রদান করব? বরং স্ত্রীকে আপনি আজকে বলে দিবেন যে তোমার বাড়িতে যদি কোনো ফকির মিসকিন আসে, অল্প একটু খাবার আছে, অর্ধেকটা তাকে দিবা আর অর্ধেকটা তুমি খাবা, সেজন্য কখনো না খেয়ে আমার বাড়ি থেকে ফিরে যায়। কথা কি বুঝতে পেরেছেন? আমার বাড়ি থেকে যেন সে না খেয়ে ফিরে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কেউ যেন আপনার বাড়িতে অনাহারে ফিরে না যায় খাবার চাওয়ার পরেও। এটা আপনার স্ত্রীকে বোঝাতে হবে। এটা হলো ইসলামের সৌন্দর্য, এটা হলো ইসলামের বিধান, এটা হলো ইসলামের সৌন্দর্য। যদি আপনি না মানেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনি হয়ে যাবেন অপরাধী। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, ইসলামের এই গুরুত্বপূর্ণ একটা বিধান, গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ আমাকে আপনাকে চালু রাখতে হবে। খোঁজ খবর দিতে হবে প্রতিবেশীদের, তারা কতটুকু খেলো বা না খেলো, অনাহারে রাত্রি যাপন করলো কিনা, এলাকায় কোনো ফকির আছে কিনা, মিসকিন আছে কিনা, তাদেরকে দেখভাল করতে হবে। শুধুমাত্র আল্লাহ টাকা পয়সা দিয়েছে এটাকে আপনি চিরজীবনের জন্য মনে করবেন, এটার নাম মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। এই জন্য আমাকে আপনাকে সব সময়ের জন্য সতর্ক থাকতে হবে, নাহলে আল্লাহ বলছেন আপনি অপরাধীদের তালিকায় চলে আসবেন। সুতরাং সর্বদা মনে রাখার চেষ্টা করতে হবে, আপনার বাবা মারা গিয়েছে, সামনে মাহে রমজান আসতেছে, ইয়াতীম মিসকিন ফকিরের ক্যাটাগরিতে যারা আছে, আপনার বাবার রূহের মাগফিরাতের জন্য তাদেরকে আপনি ইফতার করাতে পারেন, খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইয়াতীম মিসকিন ফকির যারা আছে তাদেরকে আপনি খাওয়ানোর চেষ্টা করবেন। মনে থাকবে ইনশাআল্লাহ আপনার বাবার রূহের মাগফিরাতের দরকার। আপনার বাবা মারা গিয়েছে, কোন একটা ইয়াতীমখানায় 100 ইয়াতীম আছে, এটা ইয়াতীমের খাবার, রূহের মাগফিরাতের খাবার, আপনি ইয়াতীমখানার ইয়াতীম বাচ্চাদেরকে খাওয়ায় দেন। এই যে তাদের প্রতি আপনি সহানুভূতি দেখালেন, আপনার বাবা অপেক্ষায় থাকে কখন আমার সন্তান আমার জন্য একটু ভালো আমল করবে, ভালো কাজ করবে, দোয়া করবে, দান সাদাকা করবে। মসজিদের ফ্যানের দরকার, 10টা ফ্যান একা কিনে দেন। এভাবে আপনি আপনার বাবার ভালোবাসা প্রকাশ করেন। যত মানুষ সালাত আদায় করবে তৃপ্তি সহকারে, নেকি আপনার আমলনামায় আসবে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? মাহে রমজান আসতেছে, ইফতারের আয়োজন করবেন। সৌদি আরবে আমরা দেখেছি বিভিন্ন সময় মাহে রমজানের সময় বিভিন্ন মোড়ে মোড়ে ইফতারের দেখা যাচ্ছে এই পানি নিয়ে কেউ বসে আছে, কেউ খেজুর নিয়ে বসে আছে। আমরা তো রমজান আসলে ছোলার দাম যদি 10 টাকা হয় ওটা বাড়ায় 20 টাকা করে দেই, খেজুরের দাম যদি 10 টাকা হয় ওটা বাড়ায় 15 টাকা করে দেই। তার মানে আমরা মূল্য বৃদ্ধি করি, কিন্তু আরবিয়ান কান্ট্রি গুলাতে তারা এতটা ইসলামের প্রতি মহাব্বত, এই সায়েমদের জন্য তারা সহজ করে দাম অর্ধেক করে দেয় এবং সহজলভ্য করে দেয়। আপনি রাস্তা দিয়ে যাবেন, আপনি ইফতার করবেন, রাস্তায় মোড়ে মোড়ে আপনি পানি পাবেন, ইফতার করবেন, মোড়ে মোড়ে আপনি খেজুর পাবেন, ইফতার করবেন, মোড়ে মোড়ে আপনি ইফতারের আয়োজন পাবেন। কিন্তু আমাদের সমাজে এগুলা দাম বাড়ায় দেয় আরো। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ফজিলতের দরকার। এই ইয়াতীম ক্যাটাগরির যারা আছে, মিসকিন ক্যাটাগরির যারা আছে, ফকির ক্যাটাগরির যারা আছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাদের জায়গায় কিন্তু আমাদের রাখতে পারতেন কিনা? অহংকার করে লাভ আছে? রাখতে পারতেন না? অবশ্যই রাখতে পারতেন, কিন্তু আল্লাহ দয়া করেছেন। আল্লাহ দয়াকে বুঝতে হবে, তাদেরকে চেষ্টা করতে হবে সামর্থ্য অনুযায়ী যতটুকু চেষ্টা করা যায় তাদের খাওয়ানোর জন্য, ইফতার করানোর জন্য। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। এবং নিজের সওয়াবের জন্য একজন সায়েমকে ইফতার করালে ও যত নেকি পায়, আপনি ইফতার করালে ওই নেকি আপনার আমলনামায় আসবে। এজন্য আপনার প্রতিবেশীদের ইফতার করাবেন, আপনার পাশের দোকানদারদের ইফতার করাবেন, মহল্লার মানুষদের ইফতার করাবেন, রাস্তার মানুষকে ইফতার করাবেন, হৃদয় বড় করে ইফতার করাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? এই আমলটা আজকে থেকে জারি রাখবেন, তাহলে আপনি অপরাধীদের তালিকায় আপনার নাম আর আসবে না, আপনি প্রশস্ত হৃদয়ের অধিকারী হয়ে যাবেন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে আমরা প্রথম 3টা আয়াতে 3জন অপরাধীকে পেলাম। 1, যে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে সে অপরাধী। 2, যে ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, ঘাড় ধাক্কা দেয় ও অপরাধী। এবং 3, যে মিসকিনকে খাদ্যদানে অনুৎসাহ প্রদান করে, ইসলাম তাকে অপরাধী বলেছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই অপরাধগুলো আমরা করব না, তওবা করে ফিরে আসবো। চেষ্টা করতে হবে ফিরে আসার জন্য। এখন একটু ব্যতিক্রম আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। আমি বলেছি? আল্লাহ বলছেন এই কথা। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আচ্ছা, যে নামাজ পড়ে সে কি মুসাল্লি, নাকি যে নামাজ পড়ে না সে মুসাল্লি? মুসাল্লি কে? তাহলে আল্লাহ এখানে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিরা ধ্বংসপ্রাপ্ত। তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? যে নামাজ পড়ে তাকে তো বুঝিয়েছেন নাকি?
তাহলে নিঃসন্দেহে নামাজীদের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে। এক ক্যাটাগরির সালাত কবুলযোগ্য হবে, আরেক ক্যাটাগরির মুসাল্লি যারা আছে তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবে। তাহলে দেখেন আল্লাহ ব্যাখ্যা করছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দেখেন তারা হলো সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন, তাদের সালাত কবুলযোগ্য হবে না, তাদের নামাজটা কবুলযোগ্য হবে না। কেউ একজন নামাজে দাঁড়িয়ে একবার আসমানের দিকে তাকায়, একবার জমিনের দিকে তাকায়, একবার ডানে তাকায়, একবার পিছনে তাকায়, একবার বামে তাকায়, ওর নামাজে কোনো প্রকার মনোযোগ নেই। এমনকি জানেন আমাদের অনেক মুসাল্লিরা আছে যারা আল্লাহু আকবার শব্দের অর্থটাও বুঝে না। কি আছে না এমনটা? রাগ করলেন, কষ্ট পেলেন? আমি একটু প্রশ্ন করি আলোচনা বোঝার স্বার্থে আপনাদের কাছে, রাগ করবেন আপনারা? যে জানবেন হাত উঠাবেন, হাত উঠানো ব্যক্তিদের মাঝে একজনকে জিজ্ঞাসা করবেন। কথা কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন, এর দুইটা তাফসীর এসেছে। এক, অমনোযোগী উদাসীন। দুই, নামাজ পড়ে কিন্তু রাসূলের পদ্ধতিটা ফলো করে না। কথা বুঝতে পেরেছেন? এখন আসেন, আমরা তো সালাত আদায় করি, আমরা তো নামাজ পড়ি। আচ্ছা, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের মধ্যে রুকুতে গিয়ে কি পড়ি আমরা? কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল। আচ্ছা, এই সুবহান রাব্বিল আযীমের অর্থটা আপনারা কয়জন জানেন? আচ্ছা, সাজদায় গিয়ে কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল, এটার অর্থ কয়জন জানেন? বৈঠকে বসে কি পড়েন আপনারা? আত-তাহিয়াতু, দুরূদ শরীফ আর দোয়ায়ে মাসুরা পড়েন না? পড়েন কিনা? এই তিনটার অর্থ কয়জন বলতে পারবেন? তাহলে দোষ হুজুরের, দোষ ইমাম সাহেবের, কার দোষ? আমার কথা বুঝেন না মনে হয়। হুজুর কি আপনাকে বিদ্যা গুলে খাওয়াবে? এখনো পর্যন্ত 50 বছর বয়স, আপনার সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না, তো আপনি কি জবাব দিবেন আল্লাহর কাছে গিয়ে? আপনি তো 50 বছর যাবত সাজদা দেন, 50 বছর যাবত রুকু করেন, তো রুকুতে কি পড়েন জানেন না, সাজদায় গিয়ে কি পড়েন জানেন না, তাহলে আপনি নামাজের মজা কি পাবেন? আপনি নামাজের স্বাদ কি পাবেন? আপনি নামাজের তৃপ্তি কি পাবেন? আমার কথা বুঝেন না, রাগ করলেন, কষ্ট পেলেন? আমি আপনাকে সরজমিনে বুঝালাম। আল্লাহ যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আর তারা হলো সাহুন, যারা অমনোযোগী, যারা উদাসীন, যারা নামাজ সম্পর্কে গাফেল। ওরা নামাজে যায়, শুধু মসজিদে যেতে হয় তাই যায়। জুমার নামাজ পড়তে যায়, যদি না যায় তাহলে মা বলবে জুমার নামাজটা পড়তে গেলি না, স্ত্রী বলবে জুমার নামাজটা পড়লেন না, এজন্য জুমার নামাজ পড়তে যায়। অথচ আল্লাহকে ভালোবেসে যায় না, রাসূলকে ভালোবেসে যায় না। নামাজের মাধ্যমে যে প্রশান্তি পাওয়া যায়, এই প্রশান্তি লাভের জন্য নামাজ পড়তে যায় না। যদি যেতাম আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে সালাত নিয়ে চর্চা থাকতো, জানার অজ্ঞতা থাকলে বিজ্ঞ ইমাম সাহেব আছে, তাদের কাছে জিজ্ঞাসা করতাম। কিন্তু আমাদের জান্নাত নিয়ে কোনো আকাঙ্ক্ষা নাই, জাহান্নাম নিয়ে কোনো ভীতি নাই, যার কারণে মুসলমান আজকে দুনিয়াতে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করে, আখিরাতে জান্নাত লাভ করতে চায় না। যার কারণে আজকে দেখা যায় শাহবাগের মতো জায়গায়, বিভিন্ন জায়গায় রাসূলকে নিয়ে মানুষ কটূক্তি করে, আর আমাদের মুসলমানরা এগুলো সহ্য করে। দেখেছেন না আপনারা? দেখেছেন না বিভিন্ন জায়গায় নতুন করে একজন রাখাল রাহা নামে সে ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করেছে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন জনকে দেখা যায় রাসূলকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে কটূক্তি করে, আর নামধারী বড় বড় দায়িত্বশীলরা তাদেরকে ওই দায়িত্বে বহাল রাখে। যারা কটূক্তি করে আর যারা রাসূলকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করতে সহযোগিতা করে, এরা সবাই সমান অপরাধী। এরা চাইলে ওদেরকে বরখাস্ত করতে পারে, কিন্তু এরা নামে মুসলমান, কিন্তু ওদেরকে বরখাস্ত করতে পারে না। রাসূলের প্রতি কি ভালোবাসা আছে তাদের? কথা কি বুঝতেন না আমার কথা? কথা বুঝতে পেরেছেন? এরকম বিভিন্ন সময় আমরা দেখতে পাই এরা নবীকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, রাসূলের প্রতি কটূক্তি করে, নবীর প্রতি কটূক্তি করে, তারপরেও তারা আমাদের সমাজে বেঁচে থাকে। অথচ আপনি কি জানেন ইসলাম কি বলেছে? যে ব্যক্তি রাসূলকে নিয়ে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। ইসকরে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলাতে হবে, যাতে করে কেউ, আগামী প্রজন্মের কেউ যতদিন পর্যন্ত আসবে, ইতিহাস হয়ে থাকে, কেউ যেন মুসলমানের নবীকে নিয়ে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা, দুঃসাহস দেখাতে না পারে। কথা কি বুঝতে পেরেছেন? আমাদের ভালোবাসা আসবে কিভাবে? আমরা তো ভালোবাসার অর্থই বুঝি না।
রাসূলের প্রতি কোনো মায়া নাই, রাসূলের প্রতি কোনো মহব্বত নাই, রাসূলের আদর্শ সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করি না। যার কারণে আজকে যুব সমাজ তৈরি হচ্ছে, যুব সমাজ নবীকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না। ওই কোথায় আর্জেন্টিনা না কোথায় ব্রাজিল, সেখানকার বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের পতাকা বাড়ির উপরে ঝুলায় রাখে। দেখেছেন না? তাহলে কেমন প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের? নবীকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, যারা নবীকে অবমাননা করে, রাসূলকে অবমাননা করে, আজকে যুব সমাজ তাদের পতাকা বাজারের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত টানায় রাখে, তার মধ্যে নাম লিখে রাখে, নাম লিখে নাকি সমাজে তার মর্যাদা বাড়ে। কি দেখেছেন না আপনারা? আছে না এমনটা? নামাজে মনোযোগ নাই, সালাতে মনোযোগ নাই, সবসময় সিগারেট খেয়ে ঘুরে বেড়ায়, মাদক দ্রব্য খেয়ে ঘুরে বেড়ায়। রাসূলের সুন্নাত দাড়ি রাখার কোনো বালাই নাই। বাবা সন্তানের দাড়ি কেটে দেয়, আর সন্তান বাবার দাড়ি কেটে দেয়, আর বলে সে নাকি আশিকে রাসূল। রাসূলকে ভালোবাসলেন আপনি, নবীকে ভালোবাসলেন আপনি। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে প্রমাণ দিতে হবে, আমার আপনার প্রমাণ দিতে হবে যে আমি রাসূলকে ভালোবাসি। রাসূল বলেছেন দাড়ি লম্বা করতে হবে, মুছ ছোট করতে হবে, আমি রাসূলকে ভালোবাসি। দাড়ি ছেড়ে দিব, লম্বা করব, মুছগুলোকে ছোট করব। রাসূল বলেছেন ছেলেদের কাপড় টাকনোর উপরে, মেয়েদের কাপড় টাকনোর নিচে পড়তে হবে। আমার পরিবারের কোনো পুরুষ সদস্য কারো কাপড় টাকনোর নিচে পড়তে পারবে না, এবং কোনো মহিলা সদস্য কাপড় টাকনোর উপরে পড়তে পারবে না। এটা হলো রাসূলের প্রতি ভালোবাসা। প্রকাশ করতে হবে, বুঝাতে হবে। আপনার ছেলে আপনার সামনে চুলের মধ্যে উদ্ভট কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, ইহুদি খ্রিস্টানের কাটিং দিয়ে ঘুরে বেড়ায়, তার চুলের কাটিং দেখলে তার মুসলমানের ছেলে মনে হয় না। তার চুলের সামনে এক কালার, পিছনে এক কালার, ডানে এক কালার, বামে এক কালার, এই উদ্ভট চুলের কাটিং দিয়ে ঘুরে বেড়ায়। আর আপনি বলতেছেন আপনি আশিকে রাসূল, আপনার সন্তান কি হয়ে যাচ্ছে? কথা বোঝেন নাই? বিবেক আছে না বিবেক মরে গিয়েছে? আপনার সামনে আপনার ছেলেটা মুসলিম নামে নামকরণ করে ও জামা গায়ে দেয়, যে জামাটার মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা, ও প্যান্ট পরে, ওর প্যান্টটার মধ্যে 4-5 জায়গায় সেরা ফাটা, ও সেরা ফাটা জামা আর সেরা ফাটা প্যান্টটাকে আদর্শ মনে করে, আর আপনি নিজেকে প্রকৃত মুমিন দাবি করেন। কিভাবে এটা হতে পারে? আপনার কি রক্ত শরীরে আছে না সব পুজ হয়ে গিয়েছে? শরীরে কি রক্ত আছে বাবা হিসেবে? আমি তো মনে করি নাই। যদি থাকতো তাহলে সন্তানের প্রতিবাদ করতেন। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে, পরিবার নিয়ে ভাবতে হবে। সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে হবে, না দিয়ে 7 বছর বয়সে ছেলের হাতে 5 টাকা দিয়ে বলতেছেন যে আব্বু সিগারেট কিনে নিয়ে আসো। এর জন্য ও 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন বলে আমার আব্বু কি খায় আমিও এটা টান দিয়ে দেখি। এজন্য ওর বাবা দাঁড়িয়ে আছে, মুরব্বী আলেম ওলামা দাঁড়িয়ে আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মা দাঁড়িয়ে আছে, ও কাউকে দাম দেয় না। ও সিগারেট খায় আর ও ডাক্তার মুখের দিকে ধোঁয়া ছেড়ে দেয়, ও বুক ফুলিয়ে পাপ করার দুঃসাহস দেখায়। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন কেন এমনটা হচ্ছে? আমাদের কোরআন মাজিদের জ্ঞান নাই, তাই আমাদের নামাজ থেকে আমরা গাফেল। সালাত আদায় করে কিন্তু অপরাধে জড়ায়। কেন? ও নামাজে কোনো মনোযোগ নাই, নামাজে আল্লাহর সাথে কথা বলতে পারে না, সাজদায় কি পড়ে জানে না, রুকুতে কি পড়ে জানে না, পুরা নামাজের মধ্যে মনোযোগ থাকে মসজিদের বাহিরে। তাহলে জ্ঞান অর্জন করতে হবে না? ইলম অর্জন করতে হবে না? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই ইলম অর্জন করতে হবে। যদি আপনি ইলম অর্জন করতে না পারেন তাহলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যেতে হবে। আর সন্তানকে 7 বছর বয়সে নামাজের শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। মনে রাখার চেষ্টা করবেন, আপনি 7 বছর বয়সে সন্তানকে নামাজের শিক্ষা দিতে পারলেন না, বরং আমি জানি না আপনাদের কুমিল্লা আছে কিনা, আমার দেশের বাড়ি খুলনা সাতক্ষীরাতে। সেখানে আমি সাতক্ষীরাতে দেখেছি যে মসজিদের মধ্যে যদি কোনো বাচ্চা কথা বলে, বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। কি আছে জায়গায়? এদিকেও আছে। তার মানে বাচ্চা কথা বললে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়। অথচ আমি যেখানে রিয়াদুল জান্নাহ বলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশেই, কবরের পাশেই 1 খণ্ড জান্নাতের টুকরা বলে না, রাত 2:30টার সময় আমি প্রবেশ করলাম, সেখানে দেখলাম বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, আর আলেমুলা পৃথিবীর বড় বড় মুহাদ্দিস আলেমুলামারা সেখানে সালাত আদায় করতেছে। মসজিদ নববীর মতো জায়গায় বড় বড় আলেমুলামারা সালাত আদায় করে, ছোট ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে। আলেমুলামাদের নামাজের ক্ষতি হয় না, আর আপনাকে কে মাসালা দিল যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন? বরং ওলামায়ে কেরাম বলেছেন, মসজিদের পিছনের কাতারে যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায়, মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে গেছে। আরে মসজিদের সৌন্দর্য হয়তো বাচ্চাদের কিসির মিসিরের শব্দ। আর আপনার এটা সহ্য হয় না? আপনার এটা কষ্ট হয়? আপনার এটা ব্যথা লাগে? মসজিদ
নববীর মতো জায়গায় এক কর্নারে যাতে করে বাচ্চারা মসজিদে আসে খেলনার ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, রাসূলের নামাজের ক্ষতি হয় না। রাসূলের চাইতে পরহেজগারিতার ভাব দেখান, রাসূলের চাইতে তাকওয়াশীলতার ভাব দেখান, রাসূলের চাইতে আল্লাহওয়ালা সাজেন আমাদের সামনে। মসজিদের ইমাম সাহেব আপনার গোলামি করে বা আপনার চাকরি করে, আপনি এই জন্য ইমাম সাহেবকে কিছু বলতে ইমাম সাহেবের চাকরি নষ্ট করে দিতে পারেন। আমার দাওয়াত দিয়েন না, আমার যায় আসে না, কিন্তু আপনি আপনার এই বদভ্যাস পরিত্যাগ করতে হবে। ইমাম সাহেব হয়তো কষ্ট বলতে চাই কিন্তু বলতে পারে না। ইমাম সাহেবের কথা আজকে আমি বলে গেলাম, কথা বুঝেন নাই? ইমাম সাহেবের কথা আজকে আমি বলে গেলাম। ইমাম সাহেবের উপরে নির্যাতন জুলুম করার চেষ্টা করবেন না। কোরআন হাদিসের কথা যদি বলতে চাই উন্মুক্ত করে দিতে হবে। কখনো কোনো বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়া দুঃসাহস দেখাবেন না। বাচ্চাকে এক কর্নারে দেন কেন? বাচ্চাদের বড়দের মাঝে মাঝে গ্যাবে গ্যাবে ঢুকিয়ে নেবেন যাতে করে কথা বলতে না পারে। এক কর্নারে দিলে তারা তো কথা বলবেই। বাচ্চারা যদি মসজিদে না আসে, এটা কি মসজিদের সৌন্দর্য? ফজরে কয়জন মুসাল্লি আপনার মসজিদে? জোহরে কয়জন মুসাল্লি? কেন যুবকরা নাই? কেন ছোট বাচ্চারা নাই? মসজিদের সৌন্দর্য এটা যে 3-4 জন মুরব্বীরা শুধুমাত্র ফজরের সময় সালাত আদায় করবে, এটা মসজিদের সৌন্দর্য? কি মনে হয় আপনার কাছে? কেন যুবকরা নাই? আপনি বাচ্চাকে কেন মসজিদ থেকে বের করলেন? আপনার কারণে আজকে বাচ্চারা মসজিদে নামাজে আসতে ভয় পায়, এজন্য নামাজই হয় না। আপনার ছেলে বাহিরে তো মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়ায়, আরেকজনের ছেলে মসজিদে আসলে তাকে মসজিদ থেকে বের করলেন কেন আপনি? কে অনুমতি দিয়েছে আপনাকে? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয়? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? কার ফতোয়ার ভিত্তিতে আপনি বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন? পৃথিবীতে কি কেউ এরকম ফতোয়া দিয়েছে? কোন মাযহাবের তরিকায় আপনি নিয়ে আসবেন যে সেই মাযহাবের ফতোয়া আছে যে বাচ্চা কথা বলে নামাজের ক্ষতি হয়? কোন মাযহাবে তো এটা নাই। তাহলে আপনি কেন দুঃসাহস দেখালেন? এই জন্য মনে রাখার চেষ্টা করবেন, কখনো বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না। বাচ্চাদের সাথে সুন্দর আচরণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এই যেমন বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে বসে আছে, তো সাহাবীরা এরকম বাচ্চাদেরকে চুম্বন করতেছে, আদর করতেছে, ভালোবাসা দেখাচ্ছে। তো বেদুইন কিছু মানুষ এসে বলতেছে যে বহিরাগত এসে বলতেছে, রাসূলকে বলতেছে আমরা তো এভাবে বাচ্চাদের কখনো আদর করি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলছেন, তোমাদের উপর থেকে যদি আল্লাহ দয়া মায়া উঠিয়ে নেয় তো আমরা কি করতে পারি? তার মানে বাচ্চাদের উপরে রাগ দেখাতে হবে, ক্ষোভ দেখাতে হবে না, ভালোবাসতে হবে, আদর করতে হবে। 7 বছর বয়সে বাচ্চার নামাজের শিক্ষা দিচ্ছেন না, অথচ ইহুদি খ্রিস্টানরা 7 বছর বয়সের আগেই বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। কেন জানেন? রাসূলের হাদিস কিনে তারা গবেষণা করেছে। আপনার বাচ্চাকে তো 5 বছর বয়সে স্কুলে পাঠান, কিন্তু তারা 3 বছর পড়ার সাথে সাথে স্কুলে দেওয়া আসা লাগে, 2 ঘন্টা স্কুলে রাখতে হয়। কেন জানেন? এই ছোট্ট বাচ্চারা যখন থাকে তখন তাদের ব্রেনগুলো শার্প থাকে। উইকিপিডিয়া সার্চ করুন, দেখতে পাবেন যত 5 থেকে 7, 7 থেকে 10 যত এই বয়সের মধ্যে থাকে তখন তার মাথার ভিতরে 1 লক্ষ বিলিয়ন সেল আছে, যে সেলগুলো সচল থাকে। 10 থেকে 12, 12 থেকে 18 যত তার বয়স বাড়তে থাকে এই সেল নিষ্ক্রিয় হয়ে যায়, মরে যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না। আপনি দেখেন পরীক্ষা করে মুরব্বীরা যারা আছে, ছোট বাল্য অবস্থায় একটা দোয়া বা একটা আয়াত মুখস্থ করতে 1 দিন বা 1 ঘন্টা লাগতো, এখন একটা দোয়া মুখস্থ করতে 7 দিনে মুখস্থ হয় না। কেন? সেল নিষ্ক্রিয়, মরে গিয়েছে। আর আপনার সন্তানের ছোট বাল্য অবস্থায় মোবাইল দিয়ে দিয়েছেন, রিলস ভিডিও, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলা দেখে, আর আপনি ভাত খাওয়ার যাতে করে বাচ্চা কান্না না করে। তো আপনার সন্তান শিখবে কিভাবে দিন ইসলাম? পারবে না। কথা কি বুঝতে পেরেছেন আমার? অথচ শরীয়তে শিক্ষা দেওয়া দরকার ছিল, দিন ইসলামে শিক্ষা দেওয়া দরকার ছিল, কোরআন হাদিসে শিক্ষা দেওয়া দরকার ছিল, নামাজে শিক্ষা দেওয়া দরকার ছিল। আর 7 বছর বয়সের বাচ্চাকে আপনি মসজিদ থেকে বের করে দিলেন কথা বলার অপরাধে। 7 বছর বয়সের এরকম বাচ্চাকে যদি মসজিদে নিয়ে আসে কোনো বাবা, বাচ্চা কথা বলে বাবার সাথে নোংরা আচরণ করে, এজন্য অনেক বাবা অভিযোগ করে দুঃখ পেয়ে যে আমার বাচ্চা যদি মসজিদে গিয়ে কথা বলে তো এলাকার মসজিদের অমুক ব্যক্তি আমার বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয়, আমার সাথে খারাপ আচরণ করে, এই জন্য বাচ্চাকে মসজিদে নিয়ে আসতে ভয় পাই। আমি আজকে নসিহা করে যাচ্ছি, আপনি যে মতের, যে পথের, যে তরিকার, যে ব্যক্তি হন না কেন, পৃথিবীতে কেউ এই মাসালা দেয় নাই যে বাচ্চা কথা বললে মসজিদের মুসল্লির নামাজের ক্ষতি হয়। আপনি কেন বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন? আপনি হারামে চলে যান, মক্কায় চলে যান, বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কোনো ব্যক্তির সালাতের ক্ষতি হয় না, আপনি তাদের সাথে পরহেজগার হয়ে গেলেন। এই দুঃসাহস দেখায় না, এটা উচিত না। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে চাইলে মসজিদের সৌন্দর্যই হলো মক্তব, মসজিদের সৌন্দর্যই হলো বাচ্চাদের কিসির মিসিরের শব্দ, এটা মসজিদের শব্দ, মসজিদের তৃপ্তি, মসজিদের আনন্দ। আপনি আনন্দটা ফিল করবেন, আপনি আনন্দটা উপভোগ করবেন, বের করে দিয়েন না। বাচ্চাদের সাথে খারাপ আচরণ করিয়েন না, নোংরা আচরণ করিয়েন না, তাহলে যুবকদেরকে মসজিদ থেকে হারিয়ে ফেলবেন আপনি।
কাছে ডাকেন, কাছে নিয়ে আসেন। ছেলেরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, চুলের মধ্যে খারাপ কালার দিয়ে ঘুরে বেড়ায়, একদিন কাছে দেখে হালাকায় বসান, বসায় বলেন যে বাবা এটা ইসলামের কাজ না, এটা রাসূলের প্রতি ভালোবাসা না, এটা রাসূলের প্রতি মহাব্বত না, দেখেন আপনার এলাকার যুবকরা পরিবর্তন হয় কিনা। কিন্তু আমরা তো তাদের সাথে ভালো আচরণ করতে পারি না, দূরে সরাই দিই সবসময়। কথা কি বুঝেছেন আমার? চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ। যদি চেষ্টা করতে পারেন তাহলে আপনি সাহুন হবেন না, আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন হবেন না। এজন্য বাচ্চাদেরকে ছোট্ট বাল্য অবস্থায় মক্তবে নামাজের A to Z আপনারা কেন বলতে পারবেন না সুবহানাল্লাহ আযীম শব্দের অর্থ? আপনারা কেন বলতে পারবেন না সুবহানাল্লাহ আলা শব্দের অর্থ? আগামীকাল থেকে হুজুরের কাছে পড়ার চেষ্টা করবেন। যদি জান্নাতের আকাঙ্ক্ষা থেকে থাকে, মুরব্বী হয়ে গিয়েছেন তাই কি হয়েছে, জান্নাত লাগবে না? কিয়ামতের মাঠে সালাতের হিসাব, নামাজের হিসাব ঠিক না হলে অন্য হিসাব ঠিক হবে? অন্য কোনো বিষয় আপনি এগিয়ে যেতে পারবেন না। তো নামাজের হিসাব ঠিক করা লাগবে না? তাহলে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে মুরব্বীদের আলাদা কোর্স থাকবে এবং ছেলেদের বাচ্চাদের আলাদা কোর্স থাকবে। আপনার সন্তান গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, আর আপনার সন্তান আজকে কোরআন মাজিদের আলোচনায় পাশ করতে পারলো না, লজ্জা লাগতেছে আপনার? কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? আপনার সন্তান ফজরের নামাজ পড়ে না, লজ্জা লাগে আপনার? আপনার সন্তান রাসূলের দাড়ি রাখে না, লজ্জা লাগে আপনার? আপনার সন্তান সুদের লেনদেন করে, লজ্জা লাগে আপনার? লজ্জা লাগা দরকার আছে আপনার, লজ্জা থাকা দরকার আছে, শরম থাকা দরকার আছে আপনার। আমি চাই আপনার শরম হোক। আপনার সন্তানকে আপনি কোরআনে শিক্ষা দেন, আপনার সন্তানকে আপনি মক্তবে পাঠান, আপনার সন্তানকে আপনি আলেমের সোহবতে রাখেন, আপনি নিজে আলেমের সোহবতে থেকে কোরআন মাজিদের জ্ঞান অর্জন করেন, নামাজ পড়েন, দেখবেন হৃদয়ের ভিতর থেকে কষ্ট, দুঃখ, দুর্দশা সব দূর হয়ে যাবে। আমাদের হৃদয়ে অনেক কষ্ট আছে না, অনেক ব্যথা আছে না, অনেক বেদনা আছে না? একদিন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দেখেন হৃদয়ের ব্যথা বেদনা সব দূর হয়ে যাবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, হাদিসের ইবারত এমনটাই, কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, বান্দা কি আছো? আমার কাছে চাও, আমি দান করে দিব। আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। আমার কাছে তুমি সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে গেলে কোনো কষ্ট আছে, কোনো ব্যথা আছে? রাত্রের 1টা 2টা 3টা পর্যন্ত আমরা জেগে থাকতে পারি, আর যেই মুহূর্তে আমার রব আমাকে ডাকে ওই সময় আমরা ঘুমাই। তাহলে কি আল্লাহকে ডাকতে পারলাম না? আল্লাহকে ডাকার জায়গা নামাজে, সালাতে, সাজদায়, রুকুতে, বৈঠকে আমরা ওই সময় ডাকতে ব্যর্থ হয়েছি না জানার কারণে। তাহলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে না? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। সন্তানকে মক্তবে পাঠাবেন, নিজেরাও ইমাম সাহেবের সাথে পরামর্শ করে ইমাম সাহেবের কাছ থেকে এই খেদমতটা আপনারা নেওয়ার চেষ্টা করবে মৃত্যুবরণ করার আগে। আমি আজকে এই তাফসীরের আলোচনা থেকে আপনাদের নসিহত করে যেতে চাই, তা না হলে কিয়ামতের মাঠে জান্নাত পাওয়া কিন্তু অনেক কষ্টকর হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবেন, আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে জান্নাতমুখী করার জন্য। আপনার ইমাম সাহেব সবসময় চেষ্টা করে, আপনি যাবেন ইমাম সাহেবের সোহবতে থাকবেন, তার কাছ থেকে এই ইলমগুলো হাসিল করার চেষ্টা করবেন। এটা আপনার দায়িত্ব, এটা আপনার দায়িত্ব, দায়িত্ব অবহেলা করা যাবে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লৌকিকতা প্রদর্শনের জন্য ইবাদত বান্দেগি করে, সালাত আদায় করে। কি এলাকায় যদি কেউ একবার সৌদি আরবে গিয়েছে, হজ করতে পেরেছে, ওই বাড়ির নাম হয়ে যায় হাজি বাড়ি। কি রাগ করলেন বলাতে? তো আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাড়ির নাম কি হওয়া দরকার? আপনি নামাজ পড়েন না 5 ওয়াক্ত, তো আপনার বাড়ির নাম কি হওয়া দরকার? আপনার নাম কি হওয়া দরকার? আজকে থেকে নামের আগে বলবেন আলহাজ আব্দুর রহমান, বলেন না? তো এর আগে আরেকটা শব্দ লিখবেন যে নামাজি হাজি আব্দুর রহমান। আমি কিন্তু কটাক্ষ করলাম না, আমি আপনাকে বোঝানোর স্বার্থে বলেছি। এখানে আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম ইউরাউন, অপরাধী হলো তারাই যারা লোক দেখানোর জন্য ইবাদত করে, দান সাদাকা করে, কুরবানি করে। ঢাকা শহরে আছে, আমি জানি না আপনাদের এখানে আছে কিনা। একজন দেখলাম, শুনলাম, জানলাম, বুঝলাম, ডিপলি আলোচনা করতেছি না, তবে এভাবে বুঝাচ্ছি আপনাদের, তিনি ঈদের সালাত আদায় করে নাই, গিয়ে গরু জবাই করতেছে কুরবানির ঈদের দিন। তো জিজ্ঞাসা করা হলো, নামাজ যে পড়লেন না, গরু যে জবাই করলেন? তো বলছে গরু জবাই না করলে তো সম্মান থাকে না। কথা বুঝেন না মনে হয়? কুরবানি না করলে সম্মান থাকে না, নামাজ না পড়লে সম্মান থাকে। আমাদের টেন্ডেন্সি বুঝেছেন আপনি? ইমাম সাহেব পাশে থাকলে 2 রাকাত নামাজ 5 মিনিট, আর ইমাম সাহেব না থাকলে 2 রাকাত নামাজ 30 সেকেন্ড। আমার কথাকে বুঝতে পেরেছেন? সামনে তারাবির সালাতের সময় আসতেছে,
তারতিলের সাথে আপনি সালাত আদায় করবেন, দীর্ঘ সাজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, রুকুতে গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, বৈঠকে বসে আল্লাহর সাথে কথা বলবেন। দেখবেন এই কিয়ামুল লাইলের সালাত, ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সালাত। এই সালাতের মধ্যে আপনি যত বেশি আল্লাহর সাথে কথা বলতে পারবেন তত বেশি আপনি প্রশান্তি পাবেন। যেন সালাতে সাজদায় গিয়ে আপনার রবের কাছে আপনার যত চাওয়া পাওয়া ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব করবেন। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য লোক দেখানোর জন্য না, একাকি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য হৃদয়ের প্রশান্তি থেকে সালাত আদায় করবেন। আপনি কি জানেন যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আল্লাহর কাছে কবুলযোগ্য হয়, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 রাকাত নামাজ তার জান্নাতে যাওয়ার পথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কেমন কোনো 2 রাকাত নামাজ আছে যে নামাজে দুনিয়াবি কোনো চিন্তা আছে নাই, শুধু আল্লাহর সাথে কথা বলেছে জেনে বুঝে? আছে কি? নাই। সুবহানাল্লাহ আযীম শব্দের অর্থই তো জানি না, সুবহানাল্লাহ আলা শব্দের অর্থই তো জানি না, তো মনোযোগ আসবে কিভাবে? আসবে না। এই জন্য পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। একেবারে শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামনাউনাল মাউন, অপরাধী হলো তারাই যারা সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকে। দেখেছেন অত্র সূরার মধ্যে সার্বিক বিষয় আলোচনা এসেছে। খুঁটিনাটি জিনিস বলতে আপনার বাড়িতে রান্না করতে করতে পেঁয়াজ শেষ, আপনার স্ত্রীর রান্না করতে করতে পেঁয়াজ মরিচ শেষ, পাশের বাড়িতে গিয়ে পেঁয়াজ মরিচ চাইবে, দিতে হবে, যদি না দেয় তাহলে অপরাধী। লবণ শেষ রান্না করতে করতে আপনার কাছে এসে চাইলো, আপনাকে দিতে হবে। বাড়িতে মই আছে না, মই চিনেন, বাসুই চিনেন, আপনার বাড়িতে মই আছে আর একজনের বাড়িতে নাই, তার একটু মইয়ের দরকার, বাসুইয়ের দরকার, আপনার কাছে চাইলো, আপনি দিলেন না। কোদাল চিনেন, কোদাল কুড়াল কাঠ কাটতে লাগে, মাটি কাটতে লাগে, আপনার আছে আর একজনের নাই, আপনার কাছে চাইলো, আপনি দিলেন না। এই সংসারের খুঁটিনাটি জিনিস দেখেছেন ইসলাম কত ডিপলি আলোচনা করেছে। আপনার কাছে চাইলে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আপনি তাকে দিলেন। আপনার পাশের দোকানদার 500 টাকার ভাঙতি চাইলো, আপনার কাছে আছে কিন্তু আপনি দিলেন না। ইসলাম বলেছে আপনি দিবেন, দিতে বাধ্য, যদি আপনি না দেন তাহলে আপনি অপরাধী হয়ে যাবেন। এটা হলো মুমিন ভাইয়ের প্রতি মুমিন ভাইয়ের দায়িত্ব। সুতরাং সংসারের খুঁটিনাটি জিনিস একে অপরকে দেওয়া থেকে বিরত থাকা, এটা হলো অপরাধীদের তালিকায় 6 নম্বর অপরাধী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র সূরার মধ্যে বলেছেন। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, রজনী অনেক গভীর হয়েছে, আমরা আলোচনা লম্বা করতে যাচ্ছি না, আমাদের পরে আরো বিজ্ঞ ওলামায়ে কেরাম কথা বলবেন। এজন্য প্রিয় বন্ধুরা আমার, সংক্ষিপ্ত সময় আমরা যে কথাগুলো বলেছি সেটা হলো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করার জন্য 6 শ্রেণীর অপরাধীকে নিয়ে অত্র সূরার মধ্যে আলোচনা করেছেন। আমরা যাতে করে অপরাধীদের তালিকায় আমাদের নামটা চলে না আসে, আমরা তওবা করে ফিরে আসতে পারবো ইনশাআল্লাহ। এক, যে ব্যক্তি আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতকে অস্বীকার করে, অর্থাৎ আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। 2, যে ব্যক্তি ইয়াতীমের সাথে রূঢ় আচরণ করে, নোংরা আচরণ করে, খারাপ ব্যবহার করে। 3, যে ব্যক্তি মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহ প্রদান করে। 4, যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু নামাজে অমনোযোগী, উদাসীন, রাসূলের পদ্ধতি নামাজের মধ্যে ফলো করার চেষ্টা করে না, সালাতের মধ্যে কি তিলাওয়াত করে সে জানার বা বোঝার চেষ্টা করে না। তারপরে 5, যে ব্যক্তি নামাজ বাংলা উচ্চারণ দেখে পড়ে, বাংলা উচ্চারণ দেখে পড়বেন না, বরং আপনি আরবি হরফ দেখে দেখে পড়বেন। আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন, আমার জন্য প্রত্যেক হরফের বিনিময়ে 10 নেকি করে, কিন্তু আপনি পড়তে পারেন না, আপনি চেষ্টা করতেছেন, আপনার জন্য ডবল নেকি হবে প্রত্যেকটা হরফের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি বিরত থাকবেন? বিরত থাকবেন না, চেষ্টা করতে হবে তিলাওয়াতের জন্য, পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে, এই আয়োজনের সাথে যারা সম্পৃক্ত আছে, সংশ্লিষ্ট আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আলোচনার এই পর্যায়ে আমরা যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো কোরআন মাজিদের জ্ঞান অর্জনের পাশাপাশি আমাদের সন্তানদেরকে সিরাতের শিক্ষা, নবীদের জীবনী শিক্ষা এবং সাহাবায়ে কিরামের যে আদর্শগুলো আছে এই আদর্শগুলো শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি। যদি আপনি শিক্ষাগুলো না দেন তাহলে কিন্তু আপনি পৃথিবীতেও দুনিয়াতেও ঠকে যাবেন, আপনাকে আখিরাতেও ঠকে যেতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? সন্তানদেরকে যদি আপনি শিক্ষা না দেন তাহলে দুনিয়াতেও আপনার ঠকে যেতে হবে, আখিরাতে ঠকে যেতে হবে। আমি যে আলোচনাগুলো করলাম, যদি আপনার সন্তান এই আলোচনাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে এবং আমল করে তাহলে একটা সোনালী সমাজ পরিণত হবে না? কথা বলে, সোনালী সমাজ পরিণত হবে না? কিন্তু আপনি কি করলেন? আপনার সন্তানকে আপনি এই শিক্ষাও দিলেন, আবার আপনার সন্তানকে দেখা যাচ্ছে আপনি পাপ করতে সহযোগিতা করলেন, গুনাহ করতে সহযোগিতা করলেন, তাহলে আপনার সন্তানকে আপনাকে মূল্যায়ন করবে? মূল্যায়ন করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কল্যাণ ছাড়া কিছুই অনায়ন করে না। যেখানে লজ্জা নাই সেখানে কল্যাণ নাই, যেখানে লজ্জা আছে সেখানে কল্যাণ আছে।
দেখেন এই ছোট্ট একটা হাদিসের তিনটা ব্যাখ্যা করেছেন ওলামায়ে কেরাম। এক, নিজেকে নিজে লজ্জা পাওয়া। দুই, বড়দের লজ্জা পাওয়া। তিন, আল্লাহকে লজ্জা পাওয়া। তার মানে প্রথম, একজন ব্যক্তি নিজেকে নিজে লজ্জা পাবে, যাতে করে আমি আব্দুল্লাহ, আমি তো পাপ করতে পারি না, আমি তো গুনাহ করতে পারি না। দুই, বড়দের লজ্জা পাওয়া, বাবার সামনে যত করে পাপ করতে না পারে, মুরব্বীর সামনে যত করে পাপ করতে না পারে। আর তিন, আল্লাহকে লজ্জা পাওয়া, যে আমার রব, তার সামনে আমি গোপনে এবং প্রকাশ্যে কখনো পাপ করতে পারি না। কথা কি বুঝতে পেরেছেন? এই নীতিটা মনে রাখতে হবে। তবে ইমাম নববী রাহিমাহুল্লাহ এখানে একটা পয়েন্ট যুক্ত করেছেন, সেটা হলো বড়দের লজ্জা তখনই বাস্তবায়ন হবে, বড়দের লজ্জা ছোটরা তখনই পাবে যখন বড়রা ছোটদের লজ্জা পাবে। কথা বুঝেন না মনে হয়, কথা বুঝেন না। এই কথার ছোট্ট হতে পারে, কিন্তু এর তারতিল অনেক বেশি। বড়রা যদি ছোটদের লজ্জা না পায়, তাহলে ছোটরা কখনো বড়দের লজ্জা পাবে না। আপনি কি করলেন? আপনার সামনে আপনার সন্তান বসা আছে, আপনার কাছে কেউ 1 লক্ষ টাকা পাবে, আপনার বাড়িতে পাওনাদার চলে এসেছে, আপনি ঘরের মধ্যে থেকে আপনার বাচ্চাকে শিখিয়ে দিচ্ছেন যে আব্বু বাইরে গিয়ে বলো যে তোমার আব্বু বাড়িতে নেই। আপনি কি শিখালেন ছেলেকে? আপনি কি শিখালেন ছেলেকে? আমার কথা বুঝেন না মনে হয়। সন্তানকে কি শিখালেন? মিথ্যা বলা শিখালেন। তাহলে আপনি আপনার সন্তানকে কি কখনো বলতে পারবেন যে আব্বু তুমি কখনো মিথ্যা বলো না? এই পথটি আপনি রেখেছেন, এই পথ আপনি বন্ধ করে দিয়েছেন কেন? আপনি নিজেই তো আপনার সন্তানকে মিথ্যা বলা শিখালেন। দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনার সামনে কোনো একটা অপরাধ করেছে, কিন্তু আপনি কি করলেন? আপনি আপনার সন্তানের সামনে স্ত্রীকে বেধড়ক পিটালেন। তাহলে আপনার সন্তান বুঝলো যে তার মা অপরাধী, তার মানে ও মাকে অপরাধী বুঝলো। আপনার স্বামী, বোন, মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আপনার স্বামী হয়তো কোনো একটা ভুল করেছে, কিন্তু আপনি কি করলেন? আপনার সন্তানের সামনে আপনার স্বামীর সাথে তর্কে জড়ালেন। তখন আপনার সন্তান বুঝতে পেল যে আমার বাবা একজন অপরাধী। কি বুঝলো? তার বাবা একজন অপরাধী। তাহলে ও কি ওর বাবাকে দাম দিবে? ও কি ওর মাকে দাম দিবে? ও কি ওর বাবাকে মূল্যায়ন করবে? ও কি ওর মাকে মূল্যায়ন করবে? না। এজন্য ওলামায়ে কেরাম বলেছেন, সন্তানের জন্য সম্পদ নয়, বরং সন্তানকে দুনিয়াতে সম্পদ হিসেবে রেখে যাও, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আমাদের তো এই জ্ঞানগুলা নাই। আমরা কি করি? রাস্তা দিয়ে যাওয়ার সময় বাইকের নিচে আপনার ছেলে গাড়ি চালাচ্ছে আর আপনি পিছনে বসে আছেন, বাইকের নিচে হঠাৎ করে একটা মুরগি বা হাঁস পড়েছে, আপনি আপনার ছেলেকে বলতেছেন দ্রুত চালাও, দ্রুত চালাও, যাতে করে ধরতে না পারে। তাহলে আপনার সন্তান কি শিখবে? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি আপনার সন্তানকে পালানো শেখাচ্ছেন অপরাধ করে, কিন্তু আপনি কি জানেন আরাবিয়ান শেখরা কি করে? আমাদের একজন শেখ, উনি ওনার বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন সৌদি আরবে। তো সৌদি আরবের ট্রাফিক সিগন্যালগুলো অনেক কঠিন। ট্রাফিক সিগন্যালগুলো যদি কেউ ক্রস করে তাহলে অপরাধী হয়ে যায়, তাকে অনেক বড় জরিমানা করা হয়, মামলা করা হয়। তো একদিন উনি যাচ্ছেন, তো ট্রাফিক সিগন্যালের লাইট জ্বলতেছে, পুলিশ না থাকাতে উনি গাড়ি চালিয়ে চলে গেলেন। তো পিছন দিক থেকে ওনার ছেলে বলতেছে, আব্বু লাইট জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন। ছেলে জানে এটা যাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? ছেলে জানে যাওয়া যাবে না, কিন্তু বাবা কি করলেন? গাড়ি চালিয়ে চলে গেলেন। তখন বাবাকে সন্তান যখন বলতেছে যে আব্বু লাইট জ্বলা সত্ত্বেও যে আপনি চলে আসলেন, তার মানে বাবাকে কি বানালো? অপরাধী বানালো। বাবাকে অপরাধী বানালো। আর বাবার মানেও অপরাধ বোধটা জাগ্রত হলো। তখন উনি ভাবতেছে, ইস তাই তো, আমার সন্তানের সামনে আমি অপরাধ করলাম। তখন উনি গাড়িটা ঘোরায় ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম যেখানে আছে ওখানে চলে গিয়েছে। যাওয়ার পরে উনি ওই ট্রাফিক কন্ট্রোল রুমে গিয়ে বলতেছে যে অমুক ট্রাফিক সিগন্যালে লাল বাতি জ্বলা সত্ত্বেও আমি চলে এসেছি, আমাকে জরিমানা করেন। তো তখন পুলিশ অফিসার বলতেছে, ওইখানে যে দায়িত্বরত পুলিশ অফিসার ছিল তার কাছে যেতেন, যেহেতু ভুল করে ফেলেছেন, তিনি মামলা করে নাই। তো বলতেছে ওখানে কোনো পুলিশ ছিল না বলেই তো চলে আসছি। তখন উনি বলতেছে, যেহেতু কেউ দেখে নাই, এখানে আসার কি দরকার ছিল, চলে যেতেন। তো বলতেছে, কেউ দেখে নাই, আমার ছেলে যে দেখেছে। বুঝেন না মনে হয়? কেউ দেখে নাই, কে দেখেছে? ছেলে দেখেছে। এটা হলো বাবার গায়রত, এটা হলো বাবার ইজ্জত, এটা হলো বাবার সম্মান, এটা হলো বাবার মর্যাদা। কোন বাবা যদি তার এই মর্যাদা না বুঝে ভুলণ্ঠিত করে ফেলে, তাহলে তার সন্তান কখনো তার বাবাকে দাম দিবে না, সন্তান কখনো তার বাবাকে মূল্যায়ন করবে না। বাবা সন্তানকে সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবা সিগারেট ধরায় দেয়, কখনো ওই সন্তান তার বাবাকে মূল্যায়ন করবে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? ও জানে যে ওর বাবা সুদখোর, ও জানে ওর বাবা জেনাখোর, ও জানে ওর বাবা মদখোর, ও জানে ওর বাবা দাড়ি কাটে, ও জানে ওর বাবা অপরাধ করে, বর্ডার দিয়ে মাদক দ্রব্য পাচার করে। ও কি কখন ওর বাবাকে মূল্যায়ন করবে?
ও কখনো ওর বাবাকে মূল্যায়ন করবে না। ও জানে ওর বাবা বেনামাজি, ও জানে ওর বাবা নামাজ পড়ে না, রোজা থাকে না, ফরজ হওয়া সত্ত্বেও হজ করে না, যাকাত আদায় করে না, ও কখনো ওর বাবাকে দাম দিবে না। আর ওর বাবা কখনো সন্তানকে বলতে পারবে না যে আব্বু তুমি সালাত আদায় করো, আব্বু তুমি নামাজ পড়ো। আমাদের সন্তানকে নিয়ে তো আমাদের কোনো প্ল্যান নাই। আপনার সন্তান জানে যে তার বোনের জমি ফাঁকি দিয়েছেন আপনি, অর্থাৎ বাবা বোনের জমি ফাঁকি দিয়ে, অর্থাৎ তার ফুফুর জমি ফাঁকি দিয়ে সন্তানকে দিয়েছে, তাহলে ওই সন্তান কখনো বাবাকে মূল্যায়ন করবে? মূল্যায়ন করবে কি? কখনো মূল্যায়ন করবে না। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, কখনো সন্তানের সামনে অপরাধে জড়াবেন না, বরং সন্তানকে সিরাতের শিক্ষা, যে কোরআন মাজিদের শিক্ষার কথা বললাম, এই শিক্ষা দেওয়াটা অত্যন্ত জরুরি। যদি আপনি না দেন তাহলে আপনি নিজে ঠকে যাবেন। কিয়ামতের মাঠে যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন অভিযোগ করবে যে আল্লাহ, আমার আব্বু তো আমাকে শিক্ষা দেয়নি, আমার আব্বু তো আমাকে মক্তবে পাঠায়নি, আমি রোজা থাকতে চেয়েছিলাম কিন্তু আমার আব্বু তো আমাকে রোজা থাকতে দেয়নি, বলেছিল রোজা থাকলে পরীক্ষা খারাপ হবে, শরীর খারাপ করবে, আমার বাবাকে না নিয়ে থেকে দূরে সরে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, রাসূলের কথাকে সবসময় মনে রাখবেন। আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। মূর্খতা বর্ষণ হবে মানে জিনা ব্যভিচার বেড়ে যাবে, মাদকতা বেড়ে যাবে, মানুষের কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, শরীয়তের জ্ঞান থাকবে না, নামাজ থেকে দূরে থাকবে, ইসলাম থেকে দূরে থাকবে, শরীয়ত থেকে দূরে থাকবে। আজকে আপনি দেখেন কত পার্সেন্ট মুসলমানের শরীয়তের জ্ঞান আছে, কোরআন হাদিসের জ্ঞান আছে। সুতরাং মনে রাখার চেষ্টা করতে হবে, যত বেশি আপনি কোরআন হাদিস থেকে দূরে সরে যাবেন তত বেশি আপনি ঠকে যাবেন। আর ইসলামও এই কথা বলেছে যে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে, সমাজে মূর্খতার ছড়াছড়ি হবে। তার মানে কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, কোরআন হাদিসের চর্চা থাকবে না। এই জন্য আমাদের কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, না হলে মানুষ পশুতে রূপান্তরিত হয়ে যাবে। মানুষ অপরাধ করবে কিন্তু অপরাধকে অপরাধ মনে করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে। তার মানে শুধুমাত্র কি মানুষ শারীরিক জিনা করবে না, চোখের জিনা হতে পারে, হাতের জিনা হতে পারে, পায়ের জিনা হতে পারে, অন্তরের জিনা হতে পারে। তার মানে টিভি আপনার টাকায় ক্রয় করা, ডিশের বিল আপনি দেন, কারেন্টের বিল আপনি দেন, আপনি বসে আছেন টিভির সামনে, আপনার পাশে আপনার ছেলে, আপনার পাশে আপনার বাবা, আপনার পাশে আপনার মা, সবাই একসাথে বসে আছে। হঠাৎ করে টিভিতে একটা নগ্ন নারী চলে এসেছে, নাটক দেখতে দেখতে আপনিও অন্তরে যে কল্পনা করেন, আপনার ছেলেটাও একই কল্পনা করে, আপনার স্ত্রীও একই কল্পনা করে, আপনার বাবা একই কল্পনা করে। তার মানে সবাই একসাথে বসে বসে আজকে জেনা করে। আর এই জেনার আড্ডাখানাগুলা আগে তো সিনেমা হলে গিয়ে দেখতে মানুষ, আর এখন প্রত্যেকটা চায়ের দোকান একটা একটা সিনেমা হলে পরিণত হয়েছে। মাহে রমজান মাস আসতেছে, মাহে রমজানের আগে আপনার দোকান থেকে সিনেমা হল বন্ধ করতে হবে। কথা বুঝেন নাই? টিভি কার টাকায় চলে? আপনার টাকায় চলে। কারেন্টের বিল কে দেয়? আপনি দেন। ডিশের বিল কে দেয়? আপনি দেন। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আপনার দোকানে যত মানুষ সিনেমা দেখবে, প্রত্যেক ব্যক্তির গুনাহে জারিয়া স্বরূপ আপনার আমলনামায় গুনাহগুলা জ্বলাবে। কেন? যে দেখে সে তো একা পাপ করে, কিন্তু আপনি দেখার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আপনার চায়ের দোকান সিনেমা হল, আপনার মুদিখানার দোকান সিনেমা হল, আপনি যে সিনেমা হল বানিয়েছেন, আর ওইখানে যত মানুষ সিনেমা দেখবে, গান শুনবে, নাটক দেখবে, প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় হবে। মাহে রমজানের সৌন্দর্য রক্ষার জন্য আজকে থেকে নসিহত করে যেতে চাই, যারা এই অপসংস্কৃতি প্রচারের ক্ষেত্রে সহযোগিতা করতেছেন, আপনারা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছেন। তওবা করে ফিরে আসতে হবে। আপনার চায়ের দোকানে কেউ যেন এই প্রকার দেখা যাচ্ছে সিনেমা হলের মাধ্যমে সিনেমা দেখতে না পারে, গান শুনতে না পারে, নাটক দেখতে না পারে, না হলে এই কোরআনের তাফসীরের আলোচনা করে কোনো লাভ সমাজে প্রতিষ্ঠা হবে না। প্রত্যেকের জায়গা থেকে নিজেকে পরিবর্তন হতে হবে। কথা বুঝতে পেরেছেন? প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজেকে পরিবর্তন হতে হবে, না হলে আপনার চায়ের দোকানে আপনি সিনেমা দেখাবেন, যত মানুষ সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাগ আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। এই জন্য তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বলেন পারবেন ইনশাআল্লাহ? এজন্য প্রত্যেকের সন্তানকে নিয়ে পরিকল্পনা থাকবে। আপনার সন্তান যত দ্রুত সম্ভব মক্তবে ভর্তি করবেন, আপনার নিজের যত দ্রুত সম্ভব সালাতের A to Z শিক্ষাগুলো আপনি অর্জন করার চেষ্টা করবেন। যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি দুনিয়াতে সফলতা অর্জন করতে পারবেন, আপনি আখিরাতে সফলতা অর্জন করতে পারবেন। সর্বোপরি মনে রাখার চেষ্টা করবেন, যুবকদেরকে কোরআন হাদিসের প্রতি আপনারা উৎসাহিত করবেন। আমি তো আজকে এখানে এসে অত্যন্ত খুশি হয়েছি যে আয়োজনটা যুব সমাজ এবং মুরব্বীদের সমন্বয় হয়েছে। মনে রাখার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দাকে ভালোবাসে
ফেরেশতা জিবরিল আমিনকে খুব কাছে ডাক দেয়, ডেকে বলে আমি ভালোবাসি ওই অমুক ব্যক্তিকে, তুমিও তাকে ভালোবাসো। ফেরেশতা জিবরিল আমিন আবার অন্যান্য সকল ফেরেশতাদেরকে ডাক দেয়, ডেকে বলে আমি ভালোবাসি, তোমরা ভালো, আমি ভালোবাসি, আল্লাহ ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ওই বান্দার মাধ্যমে এমন এমন কিছু কাজ করিয়ে নেয় যার মাধ্যমে দুনিয়াবাসীও তাকে ভালোবাসে এবং সে দ্বীনের কাজ করতে পারে। সুবহানাল্লাহ। সুতরাং আপনার সন্তান দ্বীনের কাজের জন্য এগিয়ে এসেছে, এটা কি গৌরবের বিষয় নয়? অবশ্যই গৌরবের বিষয়, সম্মানের বিষয়। আপনার ছেলে তো গান বাজনার আয়োজন করে নাই, আপনার ছেলে তো ওই দেখা যাচ্ছে যাত্রাপালার আয়োজন করে নাই, আপনার ছেলে অশ্লীলতার আয়োজন করে নাই, তাফসিরের আয়োজন করেছে। আজকে তাফসির থেকে যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, পরবর্তীতে বিজ্ঞ ওলামায়ে কেরাম আলোচনা করবে, তাদের তাফসিরের মাধ্যমে যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, বলেন তো তাদের নেকিকে সাদাকায়ে জারিয়া স্বরূপ যারা আয়োজন করেছে তাদের আমলনামায় যাবে না? ওই দোকানে যে ব্যক্তি সিনেমা দেখায় তার আমলনামায় যেমন গুনাহ যাবে, আজকে যারা আয়োজন করেছেন, যারা পরিবর্তন হবে, মনে রাখার চেষ্টা করবেন সবার নেকির ভাগ আয়োজকদের আমলনামায় চলে যাবে। এই মসজিদ কত সালে হয়েছে আমি জানি না, কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত মসজিদ থাকবে যত মানুষ এই সাদাকায়ে জারিয়ার কাজে সহযোগিতা করেছে, প্রত্যেক ব্যক্তির একটা করে নেকির ভাগ কিয়ামতের আগ পর্যন্ত যারা সহযোগিতা করেছে সবার আমলনামায় লিপিবদ্ধ হতেই থাকবে। এজন্য আমাদেরকে দ্বীনের এক একজন খাদেম হতে হবে, মুহিব্বিন হতে হবে, রাসূলের প্রতি অটুট ভালোবাসা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে, দুনিয়াতে পিতামাতা, সন্তান, সন্তানাদি যা কিছু আছে সব কিছু চাইতে বেশি ভালোবাসতে হবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে মাদক দ্রব্য আর সেবন করবেন, আজকে থেকে মাদক দ্রব্য সেবন করা থেকে বিরত থাকতে হবে। রাসূল বলেছেন দাড়ি লম্বা করতে হবে, মুছ ছোট করতে হবে, দাড়ি পোড়াটা ছেড়ে দিয়ে মুছগুলাকে ছোট করে ফেলতে হবে। রাসূল বলেছেন ছেলেদের কাপড় টাকানোর উপরে আজকের পর থেকে কোনো যুবক কাপড় টাকানোর নিচে পড়বে না, এবং কোনো যুবতীরা কাপড় টাকানোর উপরে পড়বে না, কাপড় টাকানোর নিচে পড়তে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবং যাদের দোকানে মাদক দ্রব্য বিক্রয় হয় এবং যারা দোকানে সিনেমা দেখায়, এই পাপ থেকে বিরত থাকতে হবে এবং ফিরে আসার চেষ্টা করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমাদের যে কথাগুলো বলার তৌফিক দান করেছেন, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যে অসুস্থ আছে তাদের সবাইকে শিফায়ে কামিলা আজলা দান করেন বলেন আমিন। আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদের সবাইকে ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন। আমাদের মাঝে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন বলেন আমিন। আমরা তাদের জন্য এভাবে দোয়া করতে পারি, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহু ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়া আগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতা সাওবাল আবয়াদ মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাতা মিন আযাবিল কবর মিন আযাবিন নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যারা আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে দ্বীন ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার, নবীকে ভালোবাসার তৌফিক দান করে বলেন আমিন। যারা আমরা একসাথে আছি এভাবে কোনো একদিন যেন জান্নাতেও একসাথে বসে গল্প করতে পারি বলেন আমিন। দোয়াটা কি বুঝতে পেরেছেন? যারা এভাবে একসাথে আছি আমরা সবাই এভাবে যেন একসাথে কোনো একদিন জান্নাতে গল্প করতে পারি বলেন আমিন। এই আশা, এই দাবি, এই দাওয়া ব্যক্ত রেখে আমরা সংক্ষিপ্ত সময়ের আলোচনা এখানে সমাপ্ত করছি। সবাই আমার সাথে সাথে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।